এই কি করবো, ভাত নিয়ে আসবো তো। আর এই যে সঞ্জিতদার মাছ দাদা। তাহলে নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে এখনও আমাদের বসে চারা গাঁথা চলছে, কারণ আমাদের এই যে দিনের বেলা জ্বরে মাছ হচ্ছে না, আমরা দিনের বেলা ভাটায় মাছ ধরছি। তো আগের দিন আমরা এসেছিলাম 4:30, আজকে 5:30টার সময় বসি পড়বে। আজকে আমাদের বসি ফেলাতে ফেলাতে সন্ধ্যা হয়ে যাবে। তো কালকে মোটামুটি মাছ হয়েছে, যার জন্য আমাদের এই কদিন আসা। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে কত কী মাছ হচ্ছে। তো এখন যাবো প্রণবদাদের কাছে, আমি পিচিং ব্লকের কাছে আছি, কারণ ওই একটা লাইট আনতে এসেছি, দাদার লাইট রয়েছে সামনে, লাইট নিয়ে যাব, তারপরে আমাদের নৌকা ছাড়া হবে। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে কত কী মাছ হচ্ছে। আর এই সুন্দরবনের মনোরম পরিবেশ, এই এখন বিকালের সময় দেখুন কত সুন্দর লাগছে। আশেপাশে জমিতে এখনও ধানের কাজ চলছে, আমাদের ওদিকে অনেক কমপ্লিট হয়ে গেছে। ওই সামনে থেকে আসছে সুজিতদার মেয়েরা, ওর লাইট নিয়ে এসছে, সুজিতদার লাইট। কতগুলো বাকি বলুন দা? এখনো তো 40টা মতো। না, একটা ইট আছে, আর ওপাশে নেই। আচ্ছা, 20টা। মাছ তো এখনো ভালো আছে, শীতকালে কিছু হয় না। না বরফে ছিল না? এসিতে ছিল। বরফে? এসিতে, ফ্রিজে? এই নৌকোর এসিতে ছিল। এ পাশে কিন্তু আমাদের টোটাল 300 বসি আছে। যে বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর এখন আমরা বেরোবো। আজকে আমরা এই পিছনে যে ককসেটের আশেপাশ থেকে আমাদের সমস্ত বসি পড়বে, এই ধারে ধারেই থাকবো। তোমার কত রেডি হয়ে গেছে? আপনার অল্প কিছু বাকি আছে। চলে গেল নাকি? হ্যাঁ, মনে হয় চলে গেছে। তো পাশে সুজিতদার কিন্তু পুরো একদম সব কমপ্লিট। আমাদের এ বসে আর 2-1টা বাকি আছে। ও পাশে সুজিতদাও বেরিয়ে গেছে, আর প্রণবদাও কেরাল ধরেছে। তুমি কোথা থেকে মারবা? ও ওই দিকের থেকে মারে আসবে, আর আমি এই দিকের থেকে মারে ঢুক। এক জায়গা দেখা হবে, তাই তো? আমার ওই এই দিকের থেকে মারে ওই দিক যাবে। আমাদের ছোল কিন্তু নদীতে পড়ে গেছে। দাও, বসায় দাও। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের 2টো সেট করা হয়েছে বসে। কত কত আছে? 160টা আর 140। তো আমাদের যে প্রথম 20টা বসি পড়ে গেল, ওই একটু টান ধরে তারপরে মারা হচ্ছে। নদী প্রচণ্ড শান্ত, যার জন্য এখন টান ধরা যাচ্ছে, জলের টানও অনেক কম। সঞ্জিত কোন দিক গেল? আর আমাদের কিন্তু উপাস থেকে বসে পড়ছে, ওই কোন আবদা টান হচ্ছে আজকে, আর ওই নদীতে ফেলে দিচ্ছে। ওই সামনে আমাদের বসি সাজানো, এই এক সেট কিন্তু প্রায় শেষ। দেখ, কাশির পর্দা পড়লে তো বসি ভাসে যাবে সব। আমাদের প্রথম সেটের বসি পাতা কমপ্লিট। এতে কটা আছে? 160টা। কোনটা? এইটা প্রথমে যেটা পড়লো। পড়ছে? হ্যাঁ, দাও, বসায় দাও। আজকে কি শুরু করেছে বুঝতে পারছিস না, এত রিস্ক নিচ্ছ কেন বুঝতে পারছি না আজকে। তো এই যে আমাদের পরের 140টা বসে পড়ছে। আমাদের কিন্তু বসি পাতা কমপ্লিট হয়ে গেছে। সঞ্জিত দা আসছে? কত দূর আছে? বন্ধুরা, আমাদের কিন্তু 300 বসি টোটাল পাতা হয়ে গেছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, শীতকাল, যার জন্য আজকে একটু চায়ের ব্যবস্থা করেছি। এখন একটু টিফিন করবো। তো সুজিতদাও চলে এসছে।
ওই সামনে আসছে। তো আমরা এই পাশাপাশি দুটো নৌকা বাঁধবো, বেঁধে তারপরে এখন একটু চাহা ব্যবস্থা হয়েছে। তুই একদম গড়াই বাজে দেশে কেরা পিছনে দিয়ে দাও, নাহলে সাইডে এখানে বাঁধে দাও। কেরা? আমি তো এই সেটার পিছনে আছি। ভাই ওর পিছনে না, এর পিছনে। হ্যাঁ প্রণবদা, তাহলে এখন একটু চা হবে হালকা করে, গাঢ় করে কর। গাঢ় করে। আসো আসো আসো। নখ দিয়ে কেলি দাও। তুই দেওয়ার ইচ্ছা যখন একটু দিয়ে দেয়, বাদ দিয়ে, বাদ দিয়ে। লবণ লবণ মিষ্টি চা, চিনি না থাকলে লবণ দিতে হয়। হালকা আদা তেজপাতা। ও এই সেই অ্যাকোরিয়ামের মতন মনে হচ্ছে, মাছ ছাড়েছি আমরা জল দিয়ে। তোমার জনতা কিন্তু একটু জোরে দাও প্রণবদা, জোর বাড়া, তোমার জনতায় কাজ হচ্ছে না তো। জোর বাড়া নাই তো, এই যা ঠান্ডা আসছে তো জল জল গরম হয়ে গেছে। জলক এক্ষুনি হয়ে যাবে তো, 2 মিনিট লাগবে চা। কি ফেল যাচ্ছে না কেউ পাশতে? বা জ্বলছে এক সাইডে, হাওয়ায় এক সাইডে টেনে হচ্ছে, হাওয়ায় সেকনি কই, চা সেকনি কই? এই তো চা শেখনি। লিকার ফিকার ব্যাট দেখা হয় তো। কাপ বের করো। এই ভিতরে লিকার দেখা যাচ্ছে, বুঝছো? অসুবিধা নেই। বেশি বেশি ফুটানো হয়ে গেছে। ও ঠিক আছে, আমরা কি লোক। ওর গায়ে ঠেকা সব বাইরে ফেলাও, দেখি নাম পড়ো, সব বাইরে ফেলাও। ব্যাস, হেভি হয়েছে। মিষ্টি বেশি হয়ে গেছে না? আজ তো সেই চা। ভালো লাগছে? মিষ্টি বেশি না, ভালো লেগেছে আমার। বন্ধুরা, আমরা একসাথে, আমি প্রণবদা সুজিতদা অনেক সময় ছিলাম, চা খেলাম, বিস্কুট খেলাম, কিছুক্ষণ গল্প করলাম। আর এখন 6:30 বাজে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই বড়শি তুলতে চলে এসেছি, প্রণবদা পাশে ছোল তুলছে। তো চলুন দেখি আজকে কতটা মাছ হচ্ছে। এখন এই বড়শি টানা হচ্ছে আমাদের। আর ওই পাশে ওই যে চাঁদ উঠে গেছে, এক ফালতে চাঁদ উঠেছে আজকে, কালকে আরও একটু বড় হবে। ওপাশে প্রণবদা বসির ছোল গোটাচ্ছে। প্রণবদা, আজকে কি মনে হচ্ছে বলো? তোলো তোলো দেখি, তুললি বোঝা যাবে তো নাকি? আমাদের আর বন্ধুরা, আমাদের বসে কিন্তু একদম সুন্দর সুন্দর জায়গার থেকে দেওয়া হয়েছে, সব ককসেটের পিছন থেকে দেওয়া হয়েছে। এবার যদি ওই দড়ির পরে পড়ে তাহলে তো সব ভেসেই থাকবে। আর একটু জোরে উঁচু করলে তো আমাদের ওই প্রথম বসিটা চেক দেওয়া হয়ে যেত। প্রণবদা, খটখট পাও, এরপরে বোঝা যাবে। আমাদের প্রথম বড়শি চেক করা হয়ে গেল, প্রথম বড়শিতে মাছ হলো না। দেখি এরপর আমাদের বর্ণিতে কী মাছ আসছে। এটা মাছ উঠলো মনে হচ্ছে আশেপাশে। এই যে আমাদের বর্ণির মাছ, কোটে ভোলা, পুরো একদম সোনার মতো রং। মাছ টানছে না? কত দূর বললাম? তো এই কিন্তু আমাদের বর্ণির মাছ। মাছের সাইজ ভালো আছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় মাছ। আর মাছটা দেখো ঠিকই আছে, একদম পুরো চরগদা মাছ, বড় সড়ো। আবার আমাদের বসিয়ে আনা হচ্ছে। আর এই দেখুন একটা কোটে ভোলা। প্রণবদা একদম নৌকার মাথায় চলে গেছে বসি টানতে টানতে। প্রণবদা খটখট দিলে বলো আগে থাকতে। আমাদের এই 140টা বসে উঠে গেল, এতে মাত্র 3টে মাছ। চলো দেখি, আর 160টা মতো আছে, ওইগুলো তুলে গিয়ে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় যে সেটটা ছিল 140টা বসির, সেটে বাদে আছে না, কাঁচিতে বাদে আছে।
আমাদের ওই বড়শিতে টোটাল 3টে মাছ বেঁধেছে, আর এতে তো কিছু মাছ দরকার, না হলে আজকে পিঠ বাজবে না একদম। আর দেখুন বেশিরভাগ চারা সব রয়ে গেছে, কারণ ওই কাছির উপর থেকে পড়েছে এইগুলো দ্বারা তালি মাছ বাদে উঠতে পারে। কোটে ভোলা। তো বন্ধুরা আমাদের এই বড়শি আর 50টা মতো বাকি আছে, এই একটাই মাছ উঠলো সবে একটা কোটে ভোলা। আর কি করা যাবে, সব দিন তো সমান হয় না, তবু এখনও 50টা বড়শি রয়েছে, দেখা যাক। এই যে এই কোটে ভোলাটা উঠেছে। তো এই একটা চরগোদা উঠেছে, মাছের সাইজ ভালো, এরকম মাছ কটা আসলে তো হতো, কিন্তু কি আর করা যাবে। এই যে দুটো মাছ, আর ওই কটা ছোট ভোলা মাছটা আছে। আমাদের আবারও বড়শি টানা চলছে, দেখা যাক। আর হয়তো 2টো ইট মতো আছে, 40টা বড়শি। আমরা কিছু করার নেই আজকে আর। তো আমাদের কিন্তু এই লাস্ট ইট বড়শির যে গ্রাফির ইটটা উঠে গেল। তো বন্ধুরা সামনে আমাদের সঞ্জিতদাও চলে এসছে। সঞ্জিতদার মাছ কেমন হলো? মোটামুটি একটা তেড়ে মাছ আছে না? হ্যাঁ। চলো দেখি ঘাটে, চলো তাও দেখছি। ওই ঘাটে ধরে বন্ধুরা আমরা কিন্তু ঘাটের কাছে চলে এসেছি, আর গ্রামের থেকে একদল লোক এসছে, সব ওই খেলা জাল দিয়ে জাল খাওয়াচ্ছে। তো আমাদের নৌকা বাঁধা হয়ে গেছে, আর পুনাবদার আজকে যাবে না, রাত্রে জ্বরেও মাছ ধরবে, মাছ ধরে উঠবে রাত 1টা-2টোর দিকে। আমি এখন চলে যাবো। ও দেখো দেখি তোমার মাছগুলো তোলো। মাছ তুলবো। হ্যাঁ তোলো। 1 কিলো হয়ে যাবে না? মনে হয় ও হলেও হতে পারে, না হলেও না হতে পারে। 900 টাকা। তো দেখুন এই যে তেড়ে মাছটা। এই কি করবো, ভাত নিয়ে আসবো তো, ভাত নিয়ে আসি। আর 1 কিলোর একটু বেশি হবে, 1.5 কিলো মতন হয়ে যাবে। না না, আমার মতো বললে আর এই যে সঞ্জিতদার মাছ। আমার তো খিদে লাগে বুঝলে, আমার অভ্যাস না 7টা-8টার সময় খাওয়া। আর বন্ধুরা এই হচ্ছে আমাদের মাছ, 2টো চরগোদা আর 4টে ভোলা। তো বন্ধুরা এমনি শীতকাল, তারপরে আগে 2 দিন তো ভালো মাছ হলো, আজকে একদম কম মাছ হয়েছে। তা ভাবছিলাম ভিডিওটা ছাড়বো কি ছাড়বো না, আর শীতকাল বলে বেশি নদীতেও আসা হয় না, আর সবাই এখন টুকটাক গ্রামে কাজবাজ করছে। যাই হোক আজকের এই ভিডিওটা ছেড়ে দিলাম, অল্প মাছ হয়েছে, আর যার জন্য আমারও ভিডিও ছাড়তে ইচ্ছা করছিল না। তো যাই হোক ভিডিও দেখলেন, আর অবশ্যই কমেন্ট করে জানান। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।